নমস্কার বন্ধুরা। ভালোবাসার মানুষটিকে আবারও নিজের লাইফে ফেরানো কি সম্ভব? 100% বন্ধুরা, ভালোবাসার মানুষটিকে আবারও নিজের লাইফে ফেরানো সম্ভব, বাট সহজ না। দেখো, কাজটা যদি এতটাই সহজ হতো তাহলে রাস্তাতে আজ পাগল পাগলির এত ভিড় হতো না। দেখো, জাস্ট 3টি সাইকোলজিক্যাল টিপস বলবো, তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। দেখো, কাজটা খুবই পেনফুল, বাট তোমাকে করতে হবে। দেখো, যারা প্রকৃত ভালোবাসে তারা তো এতটুকু কষ্ট করতেই পারে, তাই না? দেখো, ঘি যদি সোজা আঙুলে না ওঠে তাহলে আঙুলটাকে বাঁকাতে হয়। সেরকমই রিলেশনে তুমি তাকে প্রকৃতভাবে জেনুইন ভাবে মন থেকে ভালোবেসেছো, বাট সে ভালোবাসাটা এমন একটা পর্যায়ে চলে গিয়েছে, সেই ভালোবাসাটা এখন আর ভালোবাসা নেই। সেটা হচ্ছে একঘেয়েমি হয়ে গেছে বা টক্সিক রিলেশন হয়ে গেছে। তো সেটা কিসের জন্য হয়েছে, অনেক কিছু কারণ থাকতে পারে। তো সে বিষয়ে আমি যাচ্ছি না। আমি জাস্ট বলবো রিলেশনটাকে আবার আগের মতো করতে যে 3টি টিপস। নাম্বার 1, তুমি ওর মনে এই বিশ্বাসটা জাগিয়ে দিয়েছো যে ও তোমাকে পাত্তা দেয় না। ও জানে ও তোমাকে পছন্দ করে না, বাট ও এটা জানে না যে ও তোমাকে পাত্তা দেয় না। ও শুধু এটাই জানে যে তুমি ওকে পাত্তা দাও। ব্যাপারটা বোঝাতে পেরেছি? এবার কথার মাঝখানে অনেকগুলো প্রশ্ন লুকিয়ে আছে। দেখো, রিলেশনটা দুজনেরই, রিলেশনটা দায়িত্ব দুজনেরই, বাট তুমি এমন কিছু ভুল করে ফেলেছো যার জন্য রিলেশনটা আজকে টক্সিক হয়ে গিয়েছে। তো সেসব প্রশ্নে আমি যাচ্ছি না। দেখো, ও যার সাথে তোমাকে পরিচয় করিয়ে দিয়েছিল, তোমার ওর বন্ধু বান্ধবী যারাই আছে, এখন যদি তোমাদের ফোনে কথা বলা বন্ধ হয়ে যায় তাহলে ওর বন্ধু বান্ধবী যার সাথেই ও পরিচয় করিয়ে দিয়েছিল তাদের সাথে যখনই দেখা হবে, তারা রিলেশন সম্পর্কে তোমাকে কোনো কিছু কথা জিজ্ঞেস করলে তুমি ডাইরেক্টলি বলবে যে আমি এখন রিলেশন নিয়ে কিছু ভাবছি না, আমি আমার নিজের কেরিয়ার নিয়ে ভাবছি, আর আমি আমার নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত আছি। জাস্ট এতটুকুই। আর ও যদি ফোন করে, কথা বলে, তুমি ফোন তুলবে, কথা বলবে। যখনই ও ফোন রেখে দেওয়ার কথা বলবে তুমি ফোন রেখে দেবে। আর ও যখনই এসএমএস করবে তুমি রিপ্লাই দেবে। কোনো প্রশ্ন করলো, প্রশ্নের উত্তর দিলে, বাস দ্যাটস ইট। তুমি নিজের তরফ থেকে কোনো কিছু জিজ্ঞেস করতে যাবে না। এবং তোমরা যেই টাইমে কথা বলো, তোমাদের একটা ফিক্সড টাইম তো আছে, যেই টাইমে কথা বলো তুমি সেই টাইমে ফোন করার দরকার নেই। তুমি হুটহাট 12টা, 1টা, 2টা, 3টা বা ভোরবেলা এরকম যে কোনো সময় হুটহাট করে ফোন করে দেবে, মানে ফোন লাগিয়ে দেবে ওকে। আর ও যখন ফোন তুলবে, একটুক্ষণ কিছু একটা কথা বলার পর এমনি ভালো লাগছে না, রেখে দিচ্ছি, মানে ফোনটা তুমি করবে। একটু কথা বলার পর তুমি আবার নিজে থেকে ফোনটা রেখে দেবে। আর ও যদি কথা বলতে চায় তুমি কথা বলবে না, কোনো কিছু বাহানা দিয়ে রেখে দেবে, হয়ে গেল। নাম্বার টু, পজিটিভ স্ট্যাটাস দেওয়া। পজিটিভ স্ট্যাটাসগুলো কোথায় পাবে? পজিটিভ স্ট্যাটাসগুলো এরকমই হবে যে সেই ছোটবেলায় যে তোমার সাথে আমার দেখা হয়েছিল, তুমি আবারও আমার লাইফে ফিরে এসে আমাকে এরকম বিপদের মুহূর্ত থেকে নিয়ে এসে আমার জীবনটা আবার খুশিয়ে ভরিয়ে দেবে, আমি এটা কোনোদিনও ভাবি না। এরকম টাইপের কিছু, যে নতুন কেউ তোমার লাইফে ফিরে এসেছে, এরকম কিছু স্ট্যাটাস তোমাকে আপলোড করতে হবে। আর সেই স্ট্যাটাসগুলো কোথায় পাবে? ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, যে কোনো জায়গা থেকে তুমি স্ট্যাটাসগুলো নিয়ে নিতে পারো। আমি তো আর বাড়িতে গিয়ে তোমার হাতে গিয়ে দিয়ে আসতে পারবো না। এরকম ধরনের স্ট্যাটাস দেবে। এবার তোমরা বলতে পারো যে দাদা, এই স্ট্যাটাসগুলো দিলে সে যদি রেগে যায়, আমাকে চরিত্রহীন ভাবে। চরিত্রহীন ভাববেন না। যখন রিলেশনটা আবার মেরামত হয়ে যাবে, সে তোমাকে প্রশ্নটা করবে যে ওই যে স্ট্যাটাসগুলো দিতে ওই মানুষটা কে ছিল। তুমি তখন বলে দেবে আমার ভগবান। যে ভগবানকে আমি চিনতে পারিনি, যার প্রতি আমার বিশ্বাস হারিয়ে গিয়েছিল,
সে আবার আমার মধ্যে বাঁচার বিশ্বাস জাগিয়েছে, আমাকে নতুন করে স্বপ্ন দেখিয়েছে, মানে তুমি ভগবানের নাম বলে দেবে, ঠিক আছে। আর এই যখন তুমি সাইকোলজিক্যাল স্ট্যাটাস গুলো দেবে না, ও যেই পরিস্থিতিতে যেই মুহূর্তে থাকুক না কেন, ওর মাইন্ডে একটা ইফেক্ট তৈরি হবে এবং ও নিজেকে আর আটকে রাখতে পারবে না। ওর যে পুরনো স্মৃতিগুলো, যে স্বপ্নগুলো তোমরা দেখেছিলে, সেগুলো ওকে কুড়ে 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 খাবে, আর ও নিজে থেকেই তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। ফার্স্ট এডটা আর দ্বিতীয়টা, দুটো টিপস বললাম, দুটো টিপস 15 দিন 15 দিন করবে। প্রথমটা 15 দিন আর দ্বিতীয়টা 15 দিন। 15 দিন করার পরে 3 নম্বর টিপসটা করার আগে বলে দেই, এই টিপসগুলো তুমি যদি না পালন করো, এই রিলেশনটা তোমার তো শেষ হয়ে যাবে। এর পরবর্তীকালে তুমি যেই রিলেশনে যাবে না কেন, সেই রিলেশনেও তোমার সাথে এইরকমই পরিণাম হবে। তো নাম্বার তিন হলো খুবই সিম্পল, সহজ সরল, যেটা হলো ফুললি ইগনোর। কেমন করে করবে? দুটো টিপস পালন করার পরে 3 নম্বরটা এরকম ভাবেই পালন করবে, ও ডাইরেক্ট ফোন করলে তুমি কোনো বাহানা দিয়ে দেবে, আমি এরকম কাজে ব্যস্ত আছি, পড়াশোনার চাপে আছি, আমাকে এখন এখানে যেতে হবে, ওখানে যেতে হবে, এরকম করে ও কথা বলবে, তুমি কোনো কথা বলবে না। ফোন একটুক্ষণ কথা বলার পর তুমি রেখে দেবে, কোনো মেসেজের রিপ্লাই দেবে, 5টা মেসেজ করলে 3টা মেসেজের রিপ্লাই দেবে। এরকম অনেকক্ষণ হওয়ার পরে, 1-1.5 মাস হওয়ার পরে ওই মানুষটি আবারও তোমার লাইফে ফিরে আসবে 100%। আমি কথা দিলাম, যদি 3টা কাজ তুমি ভালোভাবে করতে পেরেছো, ওই মানুষটি আবারও তোমার লাইফে ফিরে আসবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের ভিডিও তোমরা আর দেখতে চাও কিনা, এই ভিডিওটা বানাতে আমাকে অনেক রিসার্চ করতে হয়েছে। তো আমি নিজেও 4 বছরের রিলেশন থেকে প্রেম করে বিয়ে করেছি, তো এ বিষয়ে আমারও অনেক অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা থেকেই তোমাদেরকে শেয়ার করলাম। আর টিপসগুলো আমি অনেককে আগে পরামর্শ দিয়েছি, তারা অ্যাপ্লাই করে অনেক ভালো আছে, তোমাদের সাথেও শেয়ার করলাম। তো তুমিও টিপসটা অ্যাপ্লাই করো, অবশ্যই আমি আশাবাদী তুমিও তোমার রিলেশনটাকে আবার আগের মতো মেরামত করতে পারবে।